ইসলাম শুধু নরমের মধ্যে নয়, ইসলাম কিন্তু গরমের মধ্যে আছে। ইসলাম শুধু মায়ের খাওয়ার মধ্যে নয়, ইসলাম কিন্তু মায়ের দেওয়ার কথা বলছে। কথা হয় না? এবার সব সময় মাথায় পাগড়ি রাখলে হবে না, মাঝে মধ্যে মাথার পাগড়ি মাজায় বাঁচতে হয়। মাঝে মধ্যে মাথার পাগড়ি মাজায় বাঁধতে হয়, কোমরে। কারণ সব সময় পিরাগি চলে না, সব সময় তসবিহ টিপানি চলে না। ইসলামের উপরে বারবার আঘাত করবে, ইসলাম নিয়ে বারে বারে কটাক্ষ করবে। আমার মুসলমান ভাইদেরকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলবে। আমার ভাইদেরকে বিভিন্ন ধর্মের বিভিন্ন শিক্ষা দেওয়া হবে। আমরা মাতলেই আমাদেরকে বলে আমরা নাকি উগ্র, আমরা নাকি জঙ্গি। মোট কথা হলো উগ্র না জঙ্গিও না, তারা বারবার গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, শিক্ষা অঙ্গনটাকে পঙ্গু বানাইতে চায়, আগামী প্রজন্মটাকে নাস্তিক বানাইতে চায়। বারবার ইসলামের উপরে আঘাত, বারবার ধর্মের উপরে আঘাত, কোরআন শিক্ষা অনুযায়ী জিন্দেগি চলবে না এমন ভূমিকা দিয়া কথা বলা, একের পর এক আমাদের কলিজায় আঘাত দেয়। আমরা তো বারবার শুধু ছাড় দিতেছি। সব সময় কিন্তু পিরাগি চলে না, তসবিহ টিপানিও চলে না, সব সময় কিন্তু নরম নরম কথায় মজা লাগে না। মাঝে মধ্যে কিন্তু মাথার পাগড়ি কোমরে বাঁধতে হয়। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর নবীজির দিকে তাকায়া দেখে দুইটা হাত এইভাবে নবী উঠায়া কান্না শুরু করছে। পয়গম্বরের চোখের পানি দেখে আবু বকর বুঝতে পারছেন নবী ব্যথায় ব্যতীত হয়ে গেছে। নবীর কাছে গিয়ে বলে, নবী গো, কান্দেন না, আপনার কান্না আমরা বরদাস্ত করতে পারি না। আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। আপনি কান্দেন না, আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি তোমাদেরকে প্রশিক্ষণ দিতে পারলাম না, হাতে অস্ত্র দিতে পারলাম না, তোমাদের শরীরে পোশাক দিতে পারলাম না। মক্কা থেকে আবু জাহেল 1000 অস্ত্র সহ সেনাবাহিনী লইয়া আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। আমি কি লইয়া তাদের সঙ্গে মোকাবেলা করব? আল্লাহর নবী এতটা মন ভেঙে গেল, যদি এই মুহূর্তে আমার সাহাবীরা শহীদ হয়ে যায় রে, এই জমিনে আল্লাহ বলনে বলার কেউ থাকবে না। কারণ এই 313 জন তৈরি করতে রাসূলের 13টা বছর মার খাইতে হইছে। আল্লাহর নবী নিজে রক্তাক্ত হইছে, ব্যথায় ব্যতীত হইছে, বিঠা বাড়ি নবী সাইরা মদিনায় আসছে। কলিজার এক একজন টুকরা সাহাবী, নবীর জন্য তারা জীবন দেয়, নবীর জন্য তারা রক্ত দেয়। কিন্তু এই মুহূর্তে তাদেরকে যদি যুদ্ধের ময়দানে পাঠানো হয়, তাহলে তারা তাদের সঙ্গে কি দিয়া মোকাবেলা করবে? আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া কাঁদলেন, মালিক, এই জমিনে যদি আপনার আল্লাহ বললে বলার কোনো প্রয়োজন হয় গো, তাহলে আমাদেরকে বিজয় দেন, বিজয় দেন। আর যদি আল্লাহ বললে বলার কোনো দরকার না হয়, তাহলে আমাদেরকে শহীদ করে দেন। নবীজি কাঁদতে 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 বেহুশ। কারণ নবীর কলিজার টুকরা সাহাবীরা 13টা বছরে এই পর্যন্ত আসছে। 1000 বাহিনীর সঙ্গে কেমনে রে 1300 মানুষ, মাত্র 300 মানুষ কেমনে যুদ্ধ করবে? তাও অস্ত্র নাই, পোশাক নাই, পেটে খাবার নাই, রমজান মাস। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এক পর্যায়ে পয়গম্বর সাহাবীদের কাছে কেন্দে কেন্দে বলেন, এ সাহাবীরা শুন, আমি যদি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাই, তোমরা কি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইবা? আমি যদি তোমাদেরকে অর্ডার করি, তোমরা কি আমার সঙ্গে থাকবা?
হযরত আবু বকর হযরত উমর বলে, নবী গো, আপনি কি আমাদেরকে মূসা নবীর উম্মত পাইলেন? বনি ইসরাইলের উম্মত কিন্তু আমরা না। বনি ইসরাইলের উম্মতেরা মূসা নবীর যুদ্ধে পাঠাইয়া উম্মত সব চলে আসছে, তেমন 13 উম্মত। আর আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো। আমরা জীবন দিব কিন্তু আপনাকে ছেড়ে দিব না। নবীজি তাদের কথাগুলি শুনে আনন্দিত হয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে নবীর বড় কষ্ট। কেমনে রে, আমি 313 জনকে পাঠাবো 1000-এর মোকাবেলায়। নবী কোনোভাবে এটা মেনে নিতে পারল না, তাই আবার কান্না শুরু করছে, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমার সাহায্য করেন। কিছুক্ষণের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির। জিবরাইল বলেন, নবী গো, কেন কান্দেন, কেন কান্দেন? কান্দেন না, আমার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যেন না ঘাবড়ান, আপনি কান্দেন না। মক্কা নগরীতে 13 বছর আপনি মাইর খাইছেন আল্লাহর ওয়ার্ডারে, 40 বছর চুপ থাকছেন আল্লাহর ওয়ার্ডারে, 13 বছর মাইর খাইছেন আল্লাহর ওয়ার্ডারে। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন মালিকের ওয়ার্ডারে। সুতরাং সব তো আল্লাহর সিদ্ধান্তই হইল, মাঝখানে আমার মালিক আপনারে কেন একা ছেড়ে দিবে? না, আপনাকে আমার মালিক একা ছেড়ে দিবে না। মক্কা থেকে যেহেতু 1000 অস্ত্র সহ আপনার কাছে আসছে যুদ্ধ করার জন্য, এটা গায়ে পাড়া দিয়া ঝগড়া, গায়ে ফাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় তাদেরকে ছেড়ে দিতে নাই, তাদেরকে ছেড়ে দিলে সমস্যা। তাই আল্লাহ বলেন, এবার সব সময় মাথায় পাগড়ি রাখলে হবে না, মাঝে মধ্যে মাথার পাগড়ি মাজায় বাঁচতে হয়। মাঝে মধ্যে মাথার পাগড়ি মাজায় বাঁধতে হয়, কোমরে। কারণ সব সময় পিরাগি চলে না, সব সময় তসবিহ টিপানি চলে না। ইসলামের উপরে বারবার আঘাত করবে, ইসলাম নিয়ে বারে বারে কটাক্ষ করবে। আমার মুসলমান ভাইদেরকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলবে। আমার ভাইদেরকে বিভিন্ন ধর্মের বিভিন্ন শিক্ষা দেওয়া হবে। আমরা মাতলেই আমাদেরকে বলে আমরা নাকি উগ্র, আমরা নাকি জঙ্গি। মোট কথা হলো উগ্রও না, জঙ্গিও না। তারা বারবার গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়, শিক্ষা অঙ্গনটাকে পঙ্গু বানাইতে চায়, আগামী প্রজন্মটাকে নাস্তিক বানাইতে চায়। বারবার ইসলামের উপরে আঘাত, বারবার ধর্মের উপরে আঘাত, কোরআন শিক্ষা অনুযায়ী জিন্দেগি চলবে না এমন ভূমিকা দিয়া কথা বলা, একের পর এক আমাদের কলিজায় আঘাত দেয়। আমরা তো বারবার শুধু ছাড় দিতেছি। সব সময় কিন্তু পিরাগি চলে না, তসবিহ টিপানিও চলে না, সব সময় কিন্তু নরম নরম কথায় মজা লাগে না। মাঝে মধ্যে কিন্তু মাথার পাগড়ি কোমরে বাঁধতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বন্ধু, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন গো, আপনার ব্যক্তিগতভাবে আপনি আসেন নাই, ব্যক্তিগতভাবে আপনি আসেন নাই। আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি, এই জন্য আসছেন। ঠিক, এই সাউন্ড বাড়ান, বক্সে বাড়ান, বক্সে বাড়ান। আপনি ব্যক্তিগত আসেন নাই, আমি অর্ডার দিছি, আপনি আসছেন। আপনি আইসা তাদের সঙ্গে ঝগড়া করেন নাই, তাদেরকে গালমন্দ করেন নাই, কিন্তু তারা আসছে আপনাকে মারার জন্য। তাহলে আপনি ছাইরা দিবেন কেন? আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, মাথার পাগড়ি মাজায় বাঁধেন, আপনার যা কিছু আছে সব লইয়া আপনি মাঠে নামেন, একটারও ছাড়বেন না, ধরবেন আর কুভাইবেন। ইসলাম শুধু নরমের মধ্যে নয়, ইসলাম কিন্তু গরমের মধ্যে আছে। ইসলাম শুধু মায়ের খাওয়ার মধ্যে নয়, ইসলাম কিন্তু মায়ের দেওয়ার কথা বলছে। কথা হয় না?
এবার আল্লাহ বলেন, বন্ধু আপনি মাঠে নামেন, যা আছে তা লইয়া নামেন। আল্লাহ নবী বলেন, মালিক আমি না হয় মাঠে নামলাম, কিন্তু আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। আমি মাঠে লাইমা যদি আমি কোলাইতে না পারি, আপনার সাহায্য ছাড়া হবে না। আল্লাহ আপনি আমাকে কিছু বাহিনী দেন, আপনি আমারে কিছু বাহিনী দেন। আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, পয়গম্বর 1000 মালাইকা আপনাকে পাঠাবো। নবী বলেন, না আরো পাঠান, 2000 পাঠাবো। না মালিক আরো পাঠান। আল্লাহ 3000। আল্লাহ নবী বলেন, না আরো পাঠান। 5000 মালাইকা ফেরেশতা দুনিয়ায় পাঠাইছে নবীকে সাহায্য করার জন্য। এই যুবক ভাই, 5000 ফেরেশতা লাগে না গো, কিন্তু 5000 কেন পাঠাইলো? নবীরে শুধু সান্ত্বনা দিল, কারণ ফেরেশতা তো একজনই যথেষ্ট। এমনও ফেরেশতা আছে আঙ্গুল দিয়ে এইভাবে কুচা দিলে গোরা পৃথিবী উল্টায়া দিবে। কিন্তু এতগুলা ফেরেশতা দেওয়ার মানে হলো নবীরে আমার আল্লাহ সান্ত্বনা দিছে। আল্লাহর পয়গম্বর 313 জন লইয়া সর্বপ্রথম যখন যুদ্ধের ময়দানে নামে, সাহাবীরা ইমানি জজবা নিয়া, ইমানি বল নিয়া মাঠে নামবে। আবু জাহিল্লা অহংকার নিয়া মক্কার থেকে সেনাপতি হইয়া আসছে। নবীজি 313 জন লইয়া মাঠে নামছে। কিতাবে লেখছে 313টা তরবারি ছিল না, 313টা তরবারি ছিল না। কারো হাতে খেজুরের ডাল ছিল, কারো হাতে খেজুরের ডাল ছিল। পোশাক ছিল না, হেমলেট ছিল না। যুবক ভাই, এরপরও 313 জন যুদ্ধের ময়দানে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যুদ্ধের ময়দানে যখন প্রবেশ করল, আসমান থেকে সাহায্য শুরু, আল্লাহু আকবার বলি যখন মাঠে যাওয়া শুরু করল, বেঈমানটার অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। সবগুলা দৌড়াইতে শুরু করল, পাগল পাগল হয়ে গেল। আবু জাহিল্লা এত অহংকার লইয়া সেনাপতি হইয়া তারপরে বদরের যুদ্ধে আসছে। আল্লাহ আবু জাহিল্লার অহংকারকে পতন করে দিল। মাআজ আর মুআজ 2 ভাই, মাত্র 11 বছরের বাচ্চা। আবু জাহিল্লার গলাটা আলাদা করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বড় কোনো যোদ্ধা লাগে নাই, বড় কোনো পালোয়ান লাগে নাই। যেহেতু আবু জাহিল্লা অহংকার নিয়ে আসছিল, আল্লাহ বড় কোনো যোদ্ধা দিয়া তারে সাইজ করে নাই। 11 বছর আর 12 বছরের বাচ্চা মাআজ আর মুআজ 2 ভাইরে আল্লাহ পাঠায়া দিছে। 2 ভাই আবু জাহিল্লার গর্দান কূপ দিয়া ফালায়া দিছে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, গোটা বদরের যুদ্ধে 1000 বাহিনী লইয়া আবু জাহেল যেই জায়গায় আসছে, সেখানে 313 জন মাঠে লাইমা সবগুলারে সাইজ করে ফেলল, সবগুলারে ধ্বংস করল। কেউ দৌড়ায়া পলায়া বাইগা গেল, কেউ বন্দী হলো, কেউ জাহান্নামে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে মুসলমানদের বিজয় হাতে তুলে দিছে। আমি জানতে চাই, এটা কি অ্যাটম বোমার ক্ষমতায়, পারমাণবিক কোন অস্ত্রের ক্ষমতা? দেখায় না। অস্ত্রের বলে, কথা কইনা দি, শক্তির বলে না, ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে, ইমানের বলে জজবা, ইমানি জজবা। আল্লাহ বলেন, বান্দারে ইমানি জজবা লইয়া যদি কেউ মাঠে নামে, সাহায্য করে খে আল্লাহ। নবী বদরের যুদ্ধে বিজয় হয়ে গেল, আবু জাহিল্লা গুলারে সাইজ করে ফেলল। এরকম একের পর এক, একের পর এক যুদ্ধ করতে 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 যতটা যুদ্ধ করছে মক্কা থেকে মদিনায় আইসা, কোনো একটা যুদ্ধেও বেঈমানরা জিততে পারে নাই। সব যুদ্ধে মুসলমানের কাছে পরাজিত। এই ইতিহাস তাকায়া দেখে, মক্কায় কিন্তু 13 বছর মাইর খাইছে গো। 13 বছর এক চাটিয়া মাইর খাইল, এক চাটিয়া মাইর খাইল। কিন্তু তখন কিন্তু আল্লাহ বলে নাই প্রতিবাদ করেন।
কেন বলে নাই? কারণ ফাউন্ডেশন তৈরি করেন। যখন মদিনায় আসছে আল্লাহ নিজেই বলে যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন। এ যুবক ভাই, মদিনার জিন্দেগিতে শুধু নবী প্রতিবাদ করছে, প্রতিবাদ করছে, প্রতিবাদ করছে। কোনো একটা যুদ্ধ বেঈমানরা জয় হতে পারে নাই, সবগুলা পরাজিত হইয়া গেছে। এইভাবে একে একে অসংখ্য যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছে। যুবক ভাইরা আমার, প্রায় যখন 7 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল মক্কা থেকে যে নবী মদিনায় আসছে, 7 বছর হয়ে গেছে মক্কা থেকে মদিনায় আসছে। এর কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখে নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে লইয়া একটা কাফেলা লইয়া বেড়া বকরিগুলা লইয়া নবীজি গেলেন মক্কাতে, গিয়া হজ করলেন, উমরা করলেন। নবী হজ করে বকরি জবাই দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মদিনায় আসলেন। বাস্তবে না স্বপ্নে? আমার কথা বুঝুননি? বাস্তবে না স্বপ্নে? নবী ঘুম থেকে জাগ্রত হইয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবীরা, আমি গতকালকে স্বপ্নে দেখি তোমাদেরকে লইয়া মক্কায় গেছি হজ করতে, নিরাপদে গেছি, নিরাপদে আসছি। সাহাবীদের মনের মধ্যে তো এমনি কষ্ট, কারণ 7 বছর হয়েছে এখনো জন্মস্থানে যাইতে পারে নাই। ওই যাইছিন আর মক্কায় গেছে না, তো নিজের জন্মস্থানের জন্য মায়া লাগেনি? মনে তো অনেক কষ্ট যে 7টা বছর হয়েছে এখনো নিজের দেশে গেছি না। আবার সবচেয়ে আকর্ষণের জিনিস হইল খানায় কাবা, সেটাও মক্কায়। এদের ভিতরে চিন্তা হইল নবী তো স্বপ্নে যা দেখে এটা তো বাস্তব, কারণ নবীর স্বপ্নটাও ওহী, সুতরাং এটা ওহীর ইশারা। তাহলে নবী যা বলছে বাস্তবে তাই হবে। এখন সাহাবীরা, হুজুর আমরা লইয়া যান, আমরা রে মক্কায় লইয়া যান, আমরা যাব। আচ্ছা, লড়াচুরিটা কেড়ে করতেছে? এই ফুলা ভান্ডি যে লড়াচুরি করতেছে, উঠতি বইছি কয়েকটা ফুলা বানায় বইছে, এটি এখন দৌড়াদৌড়ি শুরু করছে। বিড়ি টিড়ি খাওয়ার অভ্যাস আছে না তা? না, আজকাল নেশায় মেশা 2টা লাই তো কিতা করতো, তো 2টা টান দিয়াই এই খামলেও কিন্তু এখানে আছে, আসেনি? চিন্তা করো, বেশি সময় বয়ে থাকতারে না তো। আজকায় নেশা টান মারাতে জায়গায় 2টা টান দিয়ে আবার আয়া ভরে। আচ্ছা, খাইয়াটে আবার আয়া ভরুক, কিতা কন? যারা গেছো 2-3টা টান টুন দিয়ে আবার আয়া বই যাবো, বেশি লম্বা হইতো না, না ছেড়ে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন বিষয়টা, স্বপ্নে দেখছে। সাহাবীরা কয় স্বপ্নে মানে এটা বাস্তব। আমরার মনে বাইরিতেছে আমরা দেশে যাইতাম, হুজুর আপনি আমরা অনুমতি দিলে আমরা আপনার সঙ্গে মক্কায় যাব হজ করার জন্য। রাসূল কয়েছে ঠিক আছে, তো মক্কায় মদিনায় ঘোষণা করে দেব। রাসূল মক্কায় যাবে, গোটা মদিনায় ঘোষণা হয়ে গেছে। মদিনার নারী পুরুষ সব পাগল হয়েছে, আমরা মক্কায় যাব হজ করতে। প্রায় 1300 লোক একত্রিত হয়েছে মক্কায় যাওয়ার জন্য, বেড়া বকরি সহ। এহরামের কাপড় পরছে, ওই যে হজ করতে না কাপড় লাগা সাদা কাপড়, এই এহরামের কাপড় পরা গেছে মক্কার দিকে রওনা দিছে। প্রায় 1300 সাহাবী, 1300 সাহাবী মক্কার দিকে যখন রওনা দিছে, 500 কিলোমিটার অতিক্রম করে মক্কার ধার প্রান্তে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। এই হুদাইবিয়া আবার মক্কার থেকে ওই লোকে 19 কিলোমিটার, মক্কার থেকে 19 কিলোমিটার হইল হুদাইবিয়া। এখানে রাসূল গেছে, গিয়া তাঁবু টাঙাইছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটু রেস্ট নিতেছে। এখান থেকে এরপরে মক্কায় ঢুকবে, কারণ সামনেই তো হুদাইবিয়া থেকে মাত্র 19 কিলো। এখান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাবে। ঘটনাক্রমে খবর গিয়া পৌঁছে গেছে মক্কায়। আবু সুফিয়ান তখন নেতৃত্ব দিত, তার কানে গিয়ে খবর পড়ছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা দখল করার জন্য বাহিনী নিয়ে অলরেডি চলে আসছে হুদাইবিয়া সন্ধি পর্যন্ত। আচ্ছা, কনচেন রাসূলকে এসে মক্কা দখল করতে না উমরা করতে হয়েছে?
যারা এহরামের কাপড় পরিধান করে, যখন আপনি সাদা কাপড় লাগাইবেন তখন ইচ্ছাকৃত একটা পিঁপড়া পর্যন্ত মারা যাবে না। এই জায়গায় এরা কিছু যুদ্ধ করতো, কিন্তু মক্কায় রটাইছে কি যে রাসূল মক্কা দখল করবে লেগেছে। এই কথা শুনে মক্কার সব মানুষের ঘুম হারাম হয়ে গেছে, কারণ এরাও কিন্তু ভয় পায়, কারণ যতটা যুদ্ধ মদিনায় গিয়া করছে সবগুলা কুবা শামসুর মতো কুবাইছে, একটারকে ফিরাই দিছিনি, সবগুলার সাইজ করছে। তাহলে এখন নবীর নাম উনলে এরা আতঙ্কে থাকে যে সব বনাশ, যতটা যুদ্ধে গেছে একটা বাপরা গায়ে ছাড়ছে। এখন আস্তে আস্তে যে মক্কায় পড়ছে, তার মানে মক্কা দখল করবে, এই ভয়ে তারা চতুর্দিক দিয়ে বাহিনী দাঁড় করায় রাখছে যে কোনোভাবেই মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। 3 দিন পর্যন্ত রাসূল হুদায়বিয়ায় বসা, এরা মক্কায় ঢুকতে দেয় না। রাসূল চিন্তা করলো এরা তো জিনিসটা বোঝানো দরকার যে আসলে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি হজ করার জন্য। তো রাসূল কি করলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন দূত হিসাবে, তুমি গিয়া বার্তা পৌঁছায়া দাও যে আমরা যুদ্ধ করবার লেগে আইছি না, আমরা হজ করতে পাইছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে প্রবেশ করলেন, গিয়া মক্কার তখনকার সুপার পাওয়ার যারা ছিল তাদের সাথে কথা বললেন যে আমি রাসূলের পক্ষ থেকে একজন দূত আসছি তোমাদের সঙ্গে বৈঠক করার জন্য, আমরা কোনো যুদ্ধ হাঙ্গামা দাঙ্গা মারামারি করার জন্য আসিনি, আমরা আসছি খানায়ে কাবা জিয়ারত করার জন্য, আমাদেরকে আসতে দাও। মক্কার লোকেরা কি করছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকায় রেখে দিছে। আবার এখান থেকে খবর পড়ছে রাসূলের কাছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। যেই মাত্র রাসূলের কানে গিয়া পড়ছে উসমানকে হত্যা করছে, আল্লাহর রাসূলের মেজাজ গেছে গরম হয়ে, রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল এবার লাফ দিয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায়া বললেন, এ সাহাবীরা, মদিনা থেকে আমরা মক্কায় আসছি হজ করার জন্য, এহরামের কাপড় পরিধান করে আসছি, একটা পিপিলিকা পর্যন্ত মারা যাবে না, আমরা আসছি হজ করার জন্য। কিন্তু গোটা মক্কা নগরীতে এলান হয়ে গেছে আমরা আসছি যুদ্ধ করার জন্য। আমি আমার সবচেয়ে বেশি মহব্বতের সাহাবী হযরত উসমানকে পাঠাইলাম সমাধানের জন্য। আমি শুনলাম আমার উসমানকে নাকি তারা হত্যা করছে। এ সাহাবীরা শুন, আমার উসমানকে যদি তারা হত্যা করে থাকে গো, আমি নবী ওয়াদা দিলাম উসমানের রক্তের বদলা না লইয়া আমি রাসূল মদিনায় যাব না। এ যুবক ভাই, ভালো করে কথাগুলি দিলের কান লাগায় শুনেন, এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, বুঝার আছে। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছে গেছে আপনার উসমানকে হত্যা করছে। নবী বললেন, আমি শুনছি আমার উসমানকে হত্যা করছে, যদি হত্যা করে থাকে তাহলে আমি বদলা না নিয়ে মদিনায় যাব না। এখান থেকে স্পষ্ট হয়ে গেল নবী গায়েব জানত। কথা কইনা দি জানত। মাশাআল্লাহ, আপনারা সবাই মুফতি, আমিও বালা জায়গাতে আইছি, তাক আমি আর সামনে আগাইলাম না। আল্লাহর নবী যদি জানতো গায়েব, তাহলে আমার প্রশ্ন হলো উসমান রে কি আসলেই হত্যা করছিল না বন্দী কইরা রাখছিল? তাহলে নবী কেন সেদিন বায়াত গ্রহণ করল? প্রশ্নের জবাব দিন তো হন আপনারা। উসমান রে তো তারা বন্দী করে রাখছে, আর রাসূলের কাছে খবর পৌঁছাইছে আপনার উসমান হত্যা করছে। রাসূল কি করলো? সাথে সাথে বায়াত গ্রহণ করছে। কারা কারা তোমরা উসমানের হত্যার প্রতিশোধ নিবা, কারা কারা আমার সঙ্গে বায়াত গ্রহণ করো? তখন সমস্ত সাহাবীরা নবীর হাতে বায়াত গ্রহণ করছিল। বায়াত বুঝুননি? এই ছিল বায়াতের মূল ঘটনা। আর আমরার দেশে এখন বায়াতের নামে সাইলে ডাইলে খিচুড়ি। বায়াত ছিল মূলত রক্ত দেওয়ার জন্য, আর আমরার দেশে এখন বায়াত হয় ওইল খিচুড়ি আর ডাইলে সাইলে খিচুড়ি করার লেগা। মূলত বায়াত হয়েছিল রক্ত দেওয়ার লেগে। আর এই বায়াতটা যখন ফিরা গিলাই নে
ডাইলে চাইলে খিচুড়ি বানায় খাইবার লিগা, যে কত দান্দাবাজি যে চলে আমরা দেশ হইতে কাটা বুঝাইতে। সেদিন আল্লাহর হাবিব তার কানে, নবীর কানে যখন খবর পৌঁছে গেল উসমানকে তারা হত্যা করছে, আসলে উসমানকে হত্যা করে না, উসমানকে বন্দি করে রাখছে। নবীর কাছে খবর পৌঁছে গেছে আপনার উসমানকে হত্যা করছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার সঙ্গে বায়াত গ্রহণ করো, কারা কারা উসমানের রক্তের প্রতিশোধ নিবা। সুবহানাল্লাহ। নবী যদি জানতো তাহলে বায়াত গ্রহণ করত না। নবীকে জানানো হয় নাই, নবী জানে উসমানকে হত্যা করছে, তাই নবী বায়াত গ্রহণ করাইছে। সেদিন কিছু মুনাফিক ধরা পড়ে গেছিল, যারা নবীর সঙ্গে আসছিল মক্কায় হজ করার জন্য, কিন্তু বায়াতের কথা বলার কারণে, রক্ত দেওয়ার কথা বলার কারণে কিছু লোক বায়াত গ্রহণ করে নাই, তারা প্রকাশ্যে মুনাফিক ধরা পড়ে গেছে। কারণ এরা ছিল সাইলেন্ট এলে খিচুড়ি খাইবার লিগে। এরা মনে হচ্ছে আমরা যে হজ করে যাবো হন্দি করে আমরা যুদ্ধ করতাম, এই জায়গাতে একটা পরীক্ষা করে আল্লাহ কিছু মুনাফিক ধরা খাওয়াই দিছে। মুনাফিকরাও কি যা ধরা পড়ে গেছে অলরেডি, কারণ এরা মুমিন বেশে মুনাফিক আর ছিল, একুশিলা বায়াতের কারণে এরা ধরা পড়ছে, এরা মুনাফিক। সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর হাবিব বায়াত গ্রহণ করছে, আমার সঙ্গে ওয়াদা করো উসমানের রক্তের প্রতিশোধ না লইয়া আমি মদিনায় যাব না। কারণ আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আসছিলাম আমরা জিয়ারত করব খানায়ে কাবা। দিল না আমাদেরকে জিয়ারত করার জন্য, উল্টা আমাদের লোককে হত্যা করল। নবী তরবারি লইয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া সিদ্ধান্ত নিল হামলা করবে। খবরটা আবার পৌঁছে গেছে আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ গোটা মক্কা নগরী ঘেরাও করার জন্য আসতেছে। সাথে সাথে আবু সুফিয়ান তাড়াতাড়ি উসমানকে ছেড়ে দিছে, ডরাইয়া দিছে সাইরা। উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে এসে দাঁড়াইছে। আল্লাহর নবী তাকায়া দেখে উসমান তো সশরীরে আমার সামনে দাঁড়ানো, তাহলে যুদ্ধ করা যাবে না, কারণ আমরা যুদ্ধ করতে আসি নাই। যেহেতু উসমানকে ছেড়ে দিছে, আমরা যুদ্ধ করব না, আমরা শান্তি চাই। কিন্তু কিছুক্ষণ পরে তাকায়া দেখে মক্কা থেকে বড় বড় লিডার সবগুলা হুদায়বিয়ার কাছে আসছে। আয়েশা নবীরে জিজ্ঞাসা করে, নবী গো আপনি কেন আসছেন? এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি মক্কায় কেন আসছ? হয় আমরা হজ করতে আসছি, কোনা যুদ্ধ করতে আসছো কোনা। আল্লাহর নবী বলেন, এহরামের কাপড় পরিধান করে একটা পিপিলিকা পর্যন্ত মারা ঠিক না, সেখানে আমরা যুদ্ধ করব কেন? আমরা আসছি খানায়ে কাবা জিয়ারত করার জন্য। মক্কার ব্যারিকেড খুলে দাও, আমরা মক্কায় প্রবেশ করব। আমরা হজ উমরা করে বকরি জবাই দিয়ে আবার আমরা মদিনায় চলে যাব, কারো সঙ্গে ঝগড়া করতে আসি নাই। কিন্তু মক্কার মানুষ বলে, তোমরা যদি মক্কায় হজ করে আসে থাকো গো, তাহলে তোমাদের সঙ্গে আমাদের চুক্তি দরকার, তোমাদের সঙ্গে আমাদের সন্ধি হওয়া দরকার। যদি তোমরা চুক্তি নামায় সই করো তাহলে তোমাদেরকে মক্কায় ঢুকতে দিব, যদি চুক্তি নামায় সই না করো তোমাদেরকে মক্কায় ঢুকতে দিব না। আল্লাহর নবী বলেন, আমি খানায়ে কাবা জিয়ারত করার জন্য শর্তগুলা মেনে নিতে রাজি, বলো তোমাদের শর্ত কি? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনলেন। এখন তারা রাসূল কায়া কয়, আপনারা কি মক্কায় যাবেন? বলা হয় হজ করতে আছেন, বলা হয় আমরা শর্ত আছে। রাসূল কয় শর্ত মানবো, বলো কি শর্ত? কয় 1 নম্বর শর্ত হইল এই বছর আপনারা হজ করতে পারবেন না। চিন্তা করেন, এটা কি সমাধানের লেগে হয়েছে না দরবার লাগাইবার লেগে? ওই বছর কোনো হজ করতে পারবে না। 500 কিলোমিটার দৌড়ে এখানে আইছে, আবু সুফিয়ানের দেখবার লেগে আইসিনি। আল্লাহ রাসূল কইরে কি তাকো হজ করবার লেগে আসলাম, তুমি কই 1 নম্বর হজই করতে দিবা না, তোমার লগে কি এর চুক্তি? কোনা চুক্তি মানতে হবে। কতে কো এই বছর করতে পারবেন না, কিন্তু আগামী বছর আপনি হজ করবেন। রাসূল কাছে যান, মানলাম। যেই কইছে মানলাম, সাহাবায়ে কেরামরা তো নবীর দিকে তাকাইছে, কি কর আমরা এত কষ্ট করে 500 কিলোমিটার আসছি,
আর রাসূল কমাইনা লইছি। আমরা 1400 সাহাবীগান আছি, অর্ডার দিলে হন মক্কা তামা তামা করলাম, কিন্তু রাসূল অর্ডারও দেয় না। এদের প্রশ্নের উত্তর রাসূল মেনে নিল, শর্তগুলা মেনে নিল। ঘটনা কি? কোন সাহাবী এটার উপরে রাজি ছিল না, সবাই মনে মনে নারাজ, কিন্তু নবীর উপর দিয়ে তো কথা কোন যায় না। দ্বিতীয় শর্ত যে আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ, 10 বছরের ভিতরে কোনো যুদ্ধ করতে পারবেন না। চিন্তা করেন। রাসূল কাছে ঠিক আছে মাইনা নিলাম। সাহাবায়ে কেরামরা কয় এটা কি মাইনা নিল? আমরা তো এখানে 1400 সাহাবী আছি, নবী কেন তাদেরকে এত আমাদেরকে দুর্বল মনে করতেছে? তারপরে সাহাবী কোনো কথা বললেন না। 3 নাম্বার শর্ত হইল যে আমরার মক্কার থেকে যদি কোনো মানুষ মদিনায় যায় আপনার দেশে কালেমা ফইরা, তারে ফিরাইয়া দিতে আপনারা বাধ্য থাকবেন। রাসূল কাচ্চাতে মানলাম। কয় আপনারা মদিনার থেকে যদি মক্কা কেউ আসে আমরা ফিরাইয়া দিব না। বলুন তো দেখি এই যে শর্তগুলা এটা কি উভয় পক্ষের না একতরফা? একতরফা বেইনসাফি শর্ত। ইনসাফ ভিত্তিক না বেইনসাফি? কত বড় গাউরা চিন্তা করেন। হয় আপনারা লোক গেলে আমরা লোক গেলে ফিরে দিবেন, আপনারা লোক গেলে ফিরে দিতাম না। তার মানে এটা আর একটা ঝগড়া বাড়াইবার লাগে। এই মজলিসে ছিল হযরত উমর, রাগ কম না বেশি? উমরের তরবারি একবার বাইর করে একবার ঢুকায়, বাইর করে আর ঢুকায়। খালি রাসূল অর্ডার দিত মাথা ফালাইত, কিন্তু রাসূলও দেখতো যে উমরের লক্ষণ বালা না। উমরের রাগে চোখ লাল হয়ে গেছে যে কত বড় সাহস, আমরা 1400 সাহাবী এখানে উপস্থিত, সে নবীরে এরকম বিতর্কিত শর্ত দিতেছে। রাসূল এই শর্ত মেনে নিল, বলল ঠিক আছে মেনে নিলাম। আচ্ছা কোন এই শর্তগুলা একতরফা? সব শর্ত রাসূল মাইনা নিছে। মাইনা নেওয়ার পরে এরপরে এরা হয়তো আপনি যেগুলো মানছেন এগুলো মুখ দিয়ে বললে হবে না, এগুলা কাগজে কলমে স্টাম্পে সিগনেচার সহ লিখতে হবে। এটা দেখো সন্ধি, সন্ধি চুক্তি, এই চুক্তিনামা হতে হবে। রাসূলের কাছে ঠিক আছে মানলাম। তখন এরা কাগজ দিছে, যে কাগজের মধ্যে এই সাইডে লিখবো তাদের দলের নাম, এই সাইডে লিখবো আমাদের দলের নাম, মাঝখানের শর্তগুলা কি কি আছে এগুলা স্বাক্ষর করা হবে। লেখার লেগে অনুমতি দিছে হইল গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দেখেন বিভিন্ন কুইজ প্রতিযোগিতা আছে, এগুলার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আসে যে সন্ধির লেখক কে ছিল। যেমন আমাদের কাছে বিভিন্ন জায়গার থেকে ফোনে অনেক সময় জিগায়, অনেক সময় বইলা দিই, এইগুলা কিন্তু অনেক সময় আসে। ইয়াদ রাখবেন সন্ধির লেখক কে ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি কলম লইয়া লেখা শুরু করলেন। মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার হেরার নামও লিখতেছে, মক্কার যত লিডার মিডার আইছে এদের নাম এক সাইডে, রাসূলের নাম এক সাইডে। তো এদের নাম সব লেখার পরে রাসূলের নাম এই সাইডে লিখতেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব কিছু লেখা শেষ, এরা কাগজটা নিয়ে কয় আমরা চুক্তি মানি না। তখন কিতাব মনটা চায়, ফিডাইবার মন চায় নি? মাতুন না দি চুক্তি কি রাসূল করছে না তোরা করছ? তোরা কইরা তোরা লেখায় তোরা বস মানি না, এখন রাগ উঠার কথা নেই। হযরত তোমার খালি রাসূলের ভাই চায়, হুজুর অর্ডার দেন, কিন্তু রাসূল অর্ডার দেন। অনেরা জিজ্ঞেসে কারণটা কি? তো কারণটা হইল আমরা যে রাসূল নিয়ে এত দরবার করলাম, এই রাসূলই যে তোমরা এই কাগজে লেখলা, আমরা তো তোমাদের রাসূলকে রাসূল মানি না, আমরা তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পর্যন্ত মানি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পর্যন্ত মানি। রাসূল যদি ইগানো লেখনই লাগে আর আমরা যদি মানি না নিতে, আর এত বছর আমরা এত আত্মীয় স্বজন মারা গেল, তো যুদ্ধ হইল, দেশ দুই ভাগ হইল, কোন কারণে? এই কাগজে রাসূল থাকতে পারবে না। রাসূল যদি কাগজ দেয় তাহলে তো আমরা ইনডাইরেক্ট মাইন নিলাম রাসূল। দেখেন কত যুক্তি, মাথার মধ্যে কুবুদ্ধি, কত শয়তানি বুদ্ধি। চিন্তা করেন, এখন কয় রাসূল খাইটা দিতেইব। এতক্ষণ তো সব সহ্য হইছে, কিন্তু রাসূলুল্লাহর নামটা খাইটা দিব, সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করায়, এটা কি সহ্য করণ যায়?
হযরত আলী ছিল লেখক। আল্লাহর রাসূল কয়, আলী রাসূলুল্লাহরা কাইটা দাও। যুবক ভাই, হযরত আলী কিন্তু অত্যন্ত ভদ্র, শান্ত এবং নম্র ভদ্র, নবীজির মেয়ের জামাই, আবার কিন্তু আপন চাচাতো ভাই। আল্লাহর নবী বলেন, আলী রে, আমি কি 10 বছরের নবী? আমি কি 10 বছরের রাসূল? না, কতলে কাগজের মেয়াদ হইল 10 বছর। 10 বছরের কাগজে রাসূল থাকলে কি আর না থাকলে কি, দে রাসূল কাইটা দে। হযরত ওমর আর বরদাস্ত করতে পারল না, তরবারিটা লইয়া নবীর কাছে এসে বলে, নবী গো, আপনি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। এতক্ষণ শুধু তাদের স্পর্ধা দেখলাম, তাদের বেয়াদবি দেখলাম, সহ্যের বাহিরে চলে গেছে, বরদাস্ত করতে পারতেছি না। আমাদেরকে দাঁড় করাইয়া এত বেয়াদবিমূলক শর্ত আপনার কাছে উপস্থাপন করছে, আপনি একে একে সব মেনে নিলেন। কোনো একটা সাহাবী এই ব্যাপারে খুশি না। সকলের মনের মধ্যে বড় আঘাত, মনের মধ্যে বড় কষ্ট। কিন্তু আপনি নবীর ফয়সালা তো আল্লাহর ফয়সালা, সেখানে কোনো কথা চলে না, তাই তো মেনে নিলাম। কিন্তু এখন যে বিয়াদবি করছে, অন্তত পক্ষে আমি উমর এটা মেনে নিব না। আমার তাদের সঙ্গে ফয়সালা হবে তরবারি দিয়া। নাম যদি কাটতে হয়, আগে আমার তরবারি দিয়া তাদের গলা কাটা হবে। তা বুঝলেন? হযরত ওমর বলেন, পয়গম্বর অনুমতি দেন, অনুমতি দেন, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহর নবী এতটুকুই বললেন, ওমর শান্ত হও, ওমর শান্ত হও। ওমর শান্ত হয়ে গেছে, ওমর আর সাউন্ড করছে না। এবার আল্লাহর নবী বলেন, আলী 10 বছরের রাসূল না, আমি কিন্তু কিয়ামত পর্যন্ত রাসূল, তাই আমি তোমাকে বললাম নামটা কেটে দাও। হযরত আলী বলেন, নবী গো, কোনোদিন আপনার অবাধ্য আমি হই নাই, কোনোদিন আপনার অবাধ্য হইয়া আমি চলি নাই। আপনার সঙ্গে ছোটবেলার থেকে আপনার পাশে থাকি, কোনোদিন আপনার অবাধ্য হইলাম না। আজকে বাধ্য হইয়া আপনার অবাধ্য হইলাম। আমি আলী জীবন চলে যেতে পারে, আমি আলীর হাত দিয়ে রাসূলুল্লাহটা কেটে দিতে পারবো না। আল্লাহর নবী সেই সময় নিজের হাতে কলমটা লই, নিজের হাতে রাসূলুল্লাহটা কেটে দিল। যেই মাত্র রাসূলুল্লাহটা কেটে দিছে, 1400 সাহাবীদের চোখ দিয়া পানি পড়া শুরু হইছে। নবীর উপর দিয়া কথা বলতে পারতেছে না, কলিজাটা যেন ফেটে যায়, ফেটে যায়। এতগুলা সাহাবীদেরকে তৈয়া কেমনে রে রাসূলুল্লাহটা কেটে দিল? যেই নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, যেই নবীর দিকে কেউ বাঁকা চোখে তাকাইলে চোখ রাখতে রাজি না, সেই জায়গাতে রাসূলুল্লাহ কেটে দিল। আমার নবীরে দাঁড় করাইয়া কোনো সাহাবী মেনে নিতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। নবী ঠিকই নাম কেটে দিল, তাদেরকে বিদায় করে দিল। নবী আর হজ করতে ঢুকতে পারল না। এত আশা লইয়া মদিনা থেকে 500 কিলোমিটার দৌড়ায় আসছিল হজ করবে, না রে হজ করতে পারল না। বেড়া বকরি লইয়া এখানে খানা দানা শেষ করে এবার নবী সিদ্ধান্ত দিল মদিনায় চলে যাবে। কিন্তু হযরত ওমর কোনোভাবেই বরদাস্ত করতে পারল না। ওমর বলে, নবী গো, আমার কিছু কথা আছে, বেয়াদবি মাফ করবেন। হযরত ওমরকে আল্লাহর নবী অর্ডার দিলেন। ওমর নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর, মসজিদে নববীতে বৈশা আপনি না আমাদেরকে বলছিলেন আপনি স্বপ্নে দেখছেন নিরাপদে মক্কায় আইসা হজ করছেন, নিরাপদে আবার মদিনায় ফিরে গেছেন, স্বপ্নটা কি ঠিক ছিল? আল্লাহর নবীর কয়, আমনে স্বপ্ন ঠিক আছিল নি? রাসূল কয়, কেন? কতিল আপনি দেখলেন কি আর হইল কি? আপনি কইলেন নিরাপদে গেছেন মদিনায়, নিরাপদে হজ করছেন, নিরাপদে গেছেন, তা আপনি স্বপ্ন তো ওহি।
তাহলে আপনি যে কইলেন কি আর হইল কি, এখন যে আমরা হজই করতে ঢুকতে পারছি না। আপনি বলছেন হজ কইরা নিরাপদে মদিনায় ঢুকছেন, এখন আয়া দেখি আমরা মক্কায় ঢুকার সুযোগই পাইলাম না। লাঞ্ছনা, অপমাননা, কি পরিমাণ ক্রিটিসাইজ, বিচ্যুতি কইরা আমরা আবার ভাড়াইতেছে মদিনা। তারপরে দেখলেন কি আর হইল কি, স্বপ্ন কি সঠিক? আল্লাহর রাসূল দেখলেন উমরের বলার ভঙ্গিমা ভিন্ন, তাই রাসূলও স্বাভাবিকভাবে উত্তর না দিয়া ভিন্ন ভঙ্গিমায় উত্তর দিলেন। আল্লাহর রাসূল বলেন, উমর, আমি স্বপ্ন দেখার পরে কি তোমাকে বলেছিলাম যে আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? কোন এই কথা বলেন নাই। এই কথা যদি আমি বইলা না থাকি, তুমি আমারে এমন প্রশ্ন করলা কেন? আমার স্বপ্নতে বাস্তবায়ন আজকে হবে কথা তো বলি নাই। আমার স্বপ্নতে 1 বছর পরেও বাস্তবায়ন হইতে পারে, 6 মাস পরেও হইতে পারে, এমন প্রশ্ন করলা কেন? উমর প্রশ্ন কইরা পড়ছে বিপদ, কথা তো সত্য। তাই হযরত উমর শরমে লজ্জা, এটা মোবাইল খার বাজে, শরমে লজ্জা উমর আর প্রশ্ন করছে না। প্রশ্নে হাইরা গেছে, প্রশ্নে হাইরা গেছে, হাইরা চুপ করে গে বসে রয়েছে। কিন্তু মনে কষ্ট আসেনি, কথা হয় না, মনে কষ্ট। 1400 সাহাবীদের কলিজায় আঘাত, এত আঘাত, এত আঘাত, এত কষ্ট, এত কষ্ট। আমার নবীর সামনে নবীর নামটা কাটটা দিছে। কোনো একটা সাহাবী এটা মেনে নিতে পারল না। মনের মধ্যে কত কষ্ট। আমাদেরকে দাঁড় করাইয়া রাসূলুল্লাহটা কেটে দিল, চুক্তিনামার থেকে রাসূলুল্লাহটা কেটে দিল। কেউ মানতে পারে না। 1400 সাহাবীদের কলিজাটা যেন পেটে যায়, চোখ দিয়া পানি পড়ে, কিন্তু কেউ কারো সাথে কথা বলে না, নবীর উপর দিয়া কথা বলতে পারে না। এক মনের ব্যথা মনে লইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা দিল। হায়রে কত আশা লইয়া, কিন্তু নবী আর ছিল হজ করবে, উমরা করবে, কলিজার টুকরা সাহাবীদেরকে লইয়া, কিন্তু নবীও হজ করতে পারল না, উমরা করতে পারল না। বরং অপমানজনক শর্তে নবী সই করে তারপরে এখন মদিনায় যাইতে হইল। সাহাবীদের কলিজায় বড় আঘাত, মনে বড় কষ্ট। 500 কিলোমিটার পর্যন্ত কারো সঙ্গে কারো কথা নাই, খালি চোখের পানি ছাড়ে। নবীর ব্যথায় ব্যতীত হইয়া তারা কান্দে রে। এই পরিস্থিতিতে যখন তারা একের পর এক সামনের দিকে আগাইতে লাগলো, আগাইতে লাগলো, আগাইতে লাগলো, হঠাৎ করে যখন তারা মদিনার দ্বার প্রান্তে চলে আসছে, 1400 সাহাবী হুদায়বিয়ার সন্ধির থেকে যখন মদিনার দ্বার প্রান্তে চলে আসলো, মদিনার দ্বার প্রান্তে চলে আসলো, এর ভিতরে সব সাহাবীদের চোখে পানি, কলিজাটা যেন পেটে যায়, মনের মধ্যে কোনো শান্তি নাই। এই 1400 সাহাবী লইয়া আল্লাহর পয়গম্বর যখন মদিনার দ্বার প্রান্তে ঢুকছে, এই মাত্রই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ায়া গেছে। আসিনি সুবহানাল্লাহ। মদিনার দ্বার প্রান্তে দাঁড়াইয়া জিবরাইল বলল, নবী গো, এই মুহূর্তে আপনার সামনে একটা সূরা নাজিল হইছে গো নবী, আয়াত নাজিল হয়ে গেছে। সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়, সর্বপ্রথম যে আয়াত নাজিল হইছে এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহ ডাক দিয়া বলল, নবী গো, আপনার সাহাবীরা বড় কঠোর, কাফেরদের সঙ্গে তাদের কোনো আপোষ নাই, বেঈমানের সঙ্গে সাহাবীদের কোনো আপোষ নাই, বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই, তারা এই ব্যাপারে মারাত্মক। আল্লাহর নবীর সামনে স্পষ্টভাবে জিবরাইল জানায় দেন, নবী গো,
এই যে আপনার সাহাবীদের কলিজার মধ্যে একটা আঘাত ছিল, এই যে মনের মধ্যে একটা ব্যথা ছিল, সাদা কাগজে কেন রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল? রাসূলুল্লাহ কেটে দেওয়ার কারণে সাহাবীদের মনের মধ্যে যে কষ্ট, আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই আয়াত নাজিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটার আগে কোরআনে ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা আল্লাহ নাজিল করে 1400 সাহাবীদের কলিজা ঠান্ডা করে দিল। আল্লাহ বলেন, নবী গো, 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলেই কি আর না থাকলেই কি, এটা নিয়ে সাহাবীদের কলিজায় বড় ব্যথা, ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীরা কান্দে রে, মনে কোনো শান্তি নাই। আমার নবীর নামটা কেন কেটে দিল, কেন কেটে দিল? আল্লাহ কয় সান্ত্বনা দেওয়ার জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন কোরআনে 10 বছরের কাগজে রাসূলুল্লাহ কাটছে, আর আমি আল্লাহ এমন জায়গায় রাসূলুল্লাহ বসায়া দিলাম কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ শব্দ থাকবে। এ যুবক ভাই, 10 বছরের কাগজে রাসূলুল্লাহ কেটে দিল রে। আল্লাহ বলেন সাহাবীরা শুন, 10 বছরের কাগজের মধ্যে রাসূলুল্লাহ থাকলে কি আর না থাকলে কি, আমি এমন এক জায়গায় রাসূলুল্লাহ বসায়া দিলাম, দুনিয়া থাকবে যতদিন রাসূলুল্লাহ থাকবে ততদিন। জোরে কোন সুবহান। বলুন তো দেখি সাহাবায়ে কেরাম খুশি না বেজার? খুশি করে দিল, খুশি করে দিল, খুশি করে দিল। আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিল, মনের মধ্যে আনন্দ দিল, মনের মধ্যে আনন্দ দিল। তাদের মনে কষ্ট ছিল, রাসূলুল্লাহ কেন কাটলো? আল্লাহ রাসূলুল্লাহ কোরআনে বসায়া দিল। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সাহাবায়ে কেরামদের মনের মধ্যে কষ্ট ছিল, রাসূলুল্লাহ কেন কেটে দিল? আর আমার নবী যে এতগুলা সাহাবী লইয়া মনের আনন্দে মক্কায় গেছিল হজ করার জন্য, হজ করতে পারল না। বিতর্কিত প্রশ্নের জবাবে নবীজি চুক্তিনামায় সই করে আবার হজ না করে মদিনার দিকে রওনা দিছে। নবীর ভিতরে কি কোনো কষ্ট ছিল না? জোরে হয় না? আমার নবীর ভিতরে বড় কষ্ট। আমার কলিজার টুকরা সাহাবীদেরকে লইয়া মক্কায় গেছিলাম, খানায় কাবা একটু জিয়ারত করব, খানায় কাবা দেখব রে। আমরা গরু কুরবানি দিব, বেড়া বকরি কুরবানি দিব, হজ করব, বিটা মাটিটা দেখব, আনন্দ লইয়াই তো মক্কায় গেছিল। কিন্তু বেঈমানরা মক্কায় ঢুকতে দিল না। নবীর মায়ের দেশ, বাবার দেশ, দাদার দেশ ঢুকতে পারল না। আমার নবীর ভিতরও কিন্তু কষ্ট ছিল। আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে খুশি করার জন্য এই সূরার প্রথম অংশ নাজিল করে জানায়া দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما الله ربنا من سورة ফাতাহের প্রথম আয়াতগুলি নাযিল করে বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে আমি প্রকাশ্যে বিজয় দান করলাম। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আপনাকে প্রকাশ্যে বিজয় দিলাম।
প্রকাশ্যে বিজয় দিলাম। ইতিহাস সাক্ষী, পরবর্তী মক্কার বিজয়ের 1 নাম্বার কারণ ছিল হুদায়বিয়ার সন্ধি। সুবহানাল্লাহ, হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে ধৈর্য নিয়া রাসূল একেবারে ধৈর্য ধারণ করে সবগুলি মেনে চুক্তিনামায় সই করে রাসূল কেটে, তারপরেও নবী ধৈর্য নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় চলে আসছে, কোনো দাঙ্গা হাঙ্গামায় যায় নাই। এটা ছিল নবীর জন্য 1 নাম্বার প্লাস পয়েন্ট। কারণ এরা কিন্তু চুক্তির মধ্যে লেখছে যুদ্ধ বিগ্রহ বন্ধ। এই বন্ধ করার কারণে নবী এর ফাঁকে ফাঁকে দিয়া বিশাল কাজ কইরা শেষ পর্যন্ত মক্কা বিজয় করলেন। এর সূচনা হলো হুদায়বিয়ার সন্ধি। যদিও দেখা গেছে অপমান, এটা ছিল বিজয়ের 1 নাম্বার হাতিয়ার। খুশি না বেজা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।